জয়গুরু। আমার সমস্ত ভিউয়ার্স, ফলোয়ার্স, লার্নার্স, সাবস্ক্রাইবার্স, নন সাবস্ক্রাইবার্স অ্যান্ড অল দ্য নিউ কামার্স, আপনাদের প্রত্যেককে প্রীতি শুভেচ্ছা অভিনন্দন এবং যথাযোগ্য স্থানে যথাযোগ্য সম্মান জানিয়ে চলে এলাম আজকে আবার এই ভিডিওতে। আজকের এই ভিডিওতে একটু ভিন্ন স্বাদের ট্রান্সলেশন নিয়ে এসেছি। আজকের এই ভিডিওতে দেখুন, আমি জানবো একটা মাত্র সেন্টেন্স জানবো। এই একটা সেন্টেন্সের উপরে আপনি হাজার হাজার লাখ লাখ নিজের থেকে মোটামুটি সেন্টেন্স তৈরি করতে পারবেন। দ্যাট ইজ দ্য আর্ট। তো এটাই হচ্ছে আর্ট আমাদের কি না, একটা জানবো আর একটা তৈরি করতে আমাকে নিজের থেকে আমি যেন তৈরি করতে পারি, সেই স্কিলটা, সেই দক্ষতাটা আমাদেরকে রাখতে হবে, সেই দক্ষতাটা আমাদের তৈরি করতে হবে। কিন্তু তৈরি করতে গেলে যে দক্ষতার প্রয়োজন, সেটা একটা ট্রেনারের প্রয়োজন। আপনি যদি একেবারে যে জিনিসটা আজকে বলা হবে সেটা যদি আপনি একেবারেই না জানেন, আপনি নিজের মাথা থেকে আনবেন কেমন ভাবে? এই জন্য জীবনে ট্রেনারের প্রয়োজন হয়, যিনি হবেন আপনার জীবনের ফ্রেন্ড, ফিলোজফার এন্ড গাইড। তো সেই রকম আজকে আমি যে ট্রেনার হিসেবে আপনাদেরকে যে ট্রেনিংটা দিচ্ছি, দেখুন কথার সঙ্গে কতটা আমার কথার সঙ্গে রিয়েলিটি রয়েছে, বাস্তবতা রয়েছে, বুঝতে পারবেন। একটা মাত্র সেন্টেন্স শিখাবো, এখান থেকে আপনি নিজে নিজে হাজার হাজার তৈরি করতে পারবেন। আমি 4-5টা বলে দিচ্ছি, একটা সুন্দর করে বুঝিয়ে দেওয়ার পরে আরগুলো বুঝিয়ে দিচ্ছি। তারপরে বাড়িতে বসে তৈরি করার চেষ্টা করুন। বিশেষত যারা নিউ কামার্স, মানে নতুন ইংরেজি শিখতে চাইছেন, বুঝতে পারবেন আমরা যতটা বলি যে এটা একটা ফরেন ল্যাঙ্গুয়েজ অর্থাৎ বিদেশি ভাষা, অনেকটা টাফ না, কোনো কিছু টাফের নেই। আপনি পদ্ধতি জানতে পারলে, প্রসিডিওর গুলো জানতে পারলে, যখন আপনি প্রসিডিওর জানতে পারছেন, অর্থাৎ কঠিনের এখানে কোনো কিছু নেই। যাক, এই সমস্ত জিনিসগুলো, এই যে বইটা দেখছেন, এই বইটা আমার লেখা 2015 সালে। বইটার নাম হচ্ছে দ্য স্ট্র্যাটেজি অফ ইংলিশ ট্রান্সলেশনস। এই বইতে 4000 ট্রান্সলেশনস রয়েছে, 4000 ট্রান্সলেশনস, এবং 100টা টপিক ওয়াইজ, মানে প্যাসেজ ওয়াইজ টপিক রয়েছে, 100টা প্যাসেজ ওয়াইজ টপিকস রয়েছে। তো এখানে প্রচুর পরিমাণে মোটামুটি হিউজ, বিশেষত যারা ইংলিশ লার্নার্স, সবেমাত্র ইংরেজি শিখতে চাইছেন, তারা কিন্তু অবশ্যই এই বইটাকে ফলো করতে পারেন প্রয়োজন বোধ করলে। বাবা, তো আসি তাহলে আজকে শুরুতে কি বলছি। আজকে আমি এই যে উপরে লিখেছি নো নিড টু, নো নিড টু, নো নিড টু মানে কি? এই যে নো নিড টু মানে প্রয়োজন নেই বা দরকার নেই, এই যে জিনিসটা শেখাবো আমার বইতে এইরকম বিভিন্ন রকমের, বিভিন্ন টাইপের সিম্পল পদ্ধতিতে আপনি কি করে মোটামুটি বাংলা থেকে ইংরেজিতে একটা ট্রান্সলেশন তৈরি করতে পারবেন, তার পদ্ধতিগুলো শেখানো হয়। এবং এখানে এটাই দেওয়া রয়েছে প্রতিটা লেসনের উপরে। এবং এখানে শুধু বুঝিয়ে দেওয়ার পরে কেবলমাত্র টাস্ক রয়েছে। যেমন মনে করুন এইটার উপরে মিনিমাম আপনি 250 থেকে 300টা টাস্ক পাবেন। যেখানে আমি বুঝিয়ে দিচ্ছি এখানে, সেখানে আবার বোঝানো রয়েছে, তারপরে টাস্ক দেওয়া রয়েছে 250 থেকে 300। আপনি 5টা যেখানে যখন জানতে পারবেন, তখন হাজার হাজার এর উপরে তৈরি করতে পারবেন। তো সেই সূত্রে তাহলে আসি আজকের কথা। এই যে নো নিড টু আছে, নো নিড টু, নো নিড টু মানে হচ্ছে প্রয়োজন নেই বা দরকার নেই। নো নিড টু মানে হচ্ছে প্রয়োজন নেই বা দরকার নেই। প্রয়োজন নেই বা দরকার নেই যেমন কেমন কথা প্রসঙ্গে আসি, 5টাকে বাংলায় উদাহরণ নিই। চিন্তা করার দরকার নেই, যেটা দরকার নেই সেটাই হচ্ছে প্রয়োজন নেই, নিয়ারেস্ট মিনিং। যেটা দরকার নেই সেটা হচ্ছে প্রয়োজন নেই। অর্থাৎ প্রয়োজন ইংরেজি আলাদা নিব, বা দরকার যখন আসবে তখন আলাদা ইংরেজি নিব না, তেমনটা না। চিন্তা করার দরকার নেই, বলার দরকার নেই, চিৎকার করার প্রয়োজন নেই, রান্না করার দরকার নেই, লেখার দরকার নেই বা লেখার প্রয়োজন নেই। ডিয়ার ভিউয়ার্স এন্ড লার্নার্স, আসি এবার উত্তরে। দেখুন মজার জিনিস এখানেই। তাহলে চিন্তা করার দরকার নেই, এই যে চিন্তা করা, এইটাকে আমি শুধু বাদ দিলাম, এখন এটা হচ্ছে ভয়, তো এটাকে আমি বাদ দিলাম। তাহলে প্রয়োজন নেই বা দরকার নেই, ইংরেজিটা কি বলে দেওয়া আছে? নো নিড, তারপরে অবশ্যই একটা টু জুড়বো। তাহলে দরকার নেই কি নিলাম? নো নিড টু, নো নিড টু। এবার এই যে চিন্তা করা, যেটাকে গোল চিহ্ন করে রেখেছি, চিন্তা ইংরেজি কি? থিঙ্ক। তাহলে নো নিড টু থিঙ্ক, নো নিড টু থিঙ্ক। আশা করি ডিয়ার ভিউয়ার্স এন্ড লার্নার্স বিষয়টি আমি বোঝাতে পারলাম। নো নিড টু মানে প্রয়োজন নেই বা দরকার নেই। আমি যখন কারোর কথা প্রসঙ্গে বলছি, আরে এসব কথা ছাড় না, এত চিন্তা করার দরকার নেই। নিজে 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 কেন তুই মানসিকভাবে এতটা ভেঙে পড়ছিস, নিজেকে চিন্তা করছিস? চিন্তা করার কোনো দরকার নেই। সমস্যা এসেছে, এক সময় সমাধান হবে। এই প্রসঙ্গে আমরা যখন কাউকে বলছি, বন্ধু বান্ধব তথা অন্য কাউকে, যে চিন্তা করার দরকার নেই, চিন্তা করার দরকার নেই, তাহলে আমার ইংলিশটা কি আসছে? নো নিড টু থিঙ্ক। একেবারে সিম্পল ব্যাপার, নো নিড টু থিঙ্ক। এই যে একটা আমি শিখিয়ে দিলাম, একটা আমি বুঝিয়ে দিলাম, এখন দেখুন আপনারা হাজার হাজার কেমন ভাবে তৈরি করতে পারবেন। আমি তো 5টা বলে দিব, এরপরে চেষ্টা করবেন আপনারা নিজে থেকে এইভাবে তৈরি করবেন, নিজে থেকে তৈরি করবেন, নিজের থেকে উত্তরটা কেমন হবে নেওয়ার চেষ্টা করবেন, কাউকে দিয়ে কারেকশন করিয়ে নেবেন।
আমার কমেন্ট সেকশনেও কিছু দিতে পারেন, আমি সেটাও কারেকশন করে দিতে পারি। কোনো কিছু ভুল বোঝার অসুবিধা হলে যেই জায়গা বুঝতে পারছেন আমি নিশ্চয়ই বুঝিয়ে দিতে পারবো। তাহলে আসি, চিন্তা করার দরকার নেই। তাহলে দরকার নেইটা আগে নিয়ে নিলাম, নো নিড টু। চিন্তা করা ইংরেজি কি? থিঙ্ক। নো নিড টু থিঙ্ক, নো নিড টু থিঙ্ক। এই প্রসঙ্গে একটু আপাতত বলে রাখি, এইটা টু থিঙ্ক কেন হলো? এই যে নিড আছে, এটা কিন্তু ভার্ব নিয়েছি এখন আমরা। এই যে নিড, নিড, নিডেড, নিডেড, ইংলিশের নিয়মটা এইরকম যে কখনো একটা সেন্টেন্সে একটি মাত্র প্রিন্সিপাল ভার্ব বা মেন ভার্ব বা ফাইনাইট ভার্ব নেওয়ার পরে আবার যদি কোনো আমার প্রিন্সিপাল ভার্ব বা মেন ভার্ব বা ফাইনাইট ভার্ব নেওয়ার প্রয়োজন হয়, তাহলে কিন্তু আমাকে তারপরে টু বসাতে হবে। নতুবা বিভিন্ন রকমের এরকম 9 রকমের নিয়ম রয়েছে। ভার্বের শেষে আইএনজি পার্টিসিপল করা যায়, থিঙ্ক থেকে থিঙ্কিং। তবে এখানকার ব্যাপার আলাদা। আমরা যে জায়গায় আজকে এসেছি, যে জিনিসটা জানতে এসেছি, সেটা হচ্ছে চিন্তা করার দরকার নেই, নো নিড টু। সব সময়ের জন্য নো নিড টু। তাহলে নিলাম নো নিড টু থিঙ্ক, চিন্তা করাটা বসিয়ে দিলাম। প্রথমে যেটা রয়েছে ভার্ব, তাহলে এটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। একটি প্রিন্সিপাল ভার্ব নেওয়ার পরে আবার একটা যখন প্রিন্সিপাল ভার্ব নেওয়ার প্রয়োজন হবে, তার পূর্বে অবশ্যই টু বসাবো। তাহলে চিন্তা করার দরকার নেই, নো নিড টু থিঙ্ক। চিন্তা করার দরকার নেই, নো নিড টু থিঙ্ক। তাহলে তারপরে বলা হচ্ছে বলার দরকার নেই। এতক্ষণে নিশ্চয়ই আমার কথার সঙ্গে আপনারা মিলিয়ে নিয়েছেন, উত্তরটা নিজেরাই পারবেন কেমন ভাবে। বলার দরকার নেই। দেখ, সব কথা সব জায়গায় বলার দরকার নেই। তুই তাকে এই কথাটা বললি কেন? তোর কি বলার কোনো দরকার ছিল? বলার দরকার নেই। এইরূপ ক্ষেত্রে, এই ধরনের বিভিন্ন ক্ষেত্রে আমরা যখন বলি বলার দরকার নেই, তাহলে দরকার নেই কি নিলাম? নো নিড টু। বলা ইংরেজি কি? বলা ইংরেজি টক। নো নিড টু টক, নো নিড টু সে। সে হলে ভালো। নো নিড টু সে, নো নিড টু সে, নো নিড টু টক, নো নিড টু টক কিংবা নো নিড টু সে। তাহলে বলার দরকার নেই, নো নিড টু সে। আসি, চিৎকার করার প্রয়োজন নেই। প্রয়োজন নেই চিৎকার করার, এটা একটু সাজিয়ে নিলাম। প্রয়োজন নেই চিৎকার করার, প্রয়োজন নেই কি নিলাম? নো নিড টু। নো নিড টু। চিৎকার ইংরেজি কি? সাউট। নো নিড টু সাউট। মনে রাখবেন, টুর পরে সর্বদা কিন্তু সবসময় মূল ভার্বের যে প্রেজেন্ট ফর্ম, টুর পরে ইংলিশে সবসময় যে ভার্বটা আসবে সেটা হচ্ছে সবসময় প্রেজেন্ট ফর্ম। সাউট, সাউটেড, সাউটেড। আপনি টু সাউটেড নিতে পারবেন না টু সাউট ছাড়া। টু মানেই হচ্ছে সবসময় প্রেজেন্ট ফর্ম। তাহলে নো নিড টু সাউট, চিৎকার করার প্রয়োজন নেই। নো নিড টু সাউট, নো নিড টু সাউট, চিৎকার করার প্রয়োজন নেই। রান্না করার দরকার নেই। আজকে রান্না করতে হবে না, কি প্রসঙ্গে আমরা বলি সেটা আশা করি আপনারা বুঝতে পারছেন। তবু আপাতত একটা উদাহরণ না দিয়ে বুঝিয়ে দিলে, সেই সূত্রে রান্না করার দরকার নেই। কোন পদ্ধতিতে কেমন ভাবে কখন আমরা ইউজ করি, বিভিন্ন পদ্ধতি রয়েছে। তার মধ্যে যেমন আজকে বাড়িতে খুব কাজ রয়েছে, এতই কাজের চাপ মোটামুটি, তো বলা হলো বাড়ির পরিবারকে বলা হলো আমাদের যে আজকে রান্না করার দরকার নেই, আজকে পাশে যে মন্দির আছে সেখান থেকে মৎস্য খেয়ে চলে আসবো, কিংবা আজকে রান্না করার দরকার নেই, যেহেতু খুবই অসুবিধার মধ্যে চলছে, আজকে হোটেল থেকে মোটামুটি কাজের মধ্যে ব্যস্ততায় রয়েছে, হোটেল থেকে খেয়ে চলে আসবো, আজকে রান্না করার দরকার নেই। একদম চটপটে ভাবে আমরা উত্তর দিতে পারছি, দিতে পারবো। কিভাবে? আজকে রান্না করার দরকার নেই, নো নিড টু কুক। রান্না ইংরেজি কি? কুক। তাহলে রান্না করার দরকার নেই, নো নিড টু কুক, নো নিড টু কুক, রান্না করার দরকার নেই। আসি, লেখার দরকার নেই, আর বোঝানোর দরকার নেই ডিয়ার ভিউয়ার্স এন্ড ফলোয়ার্স, কারণ এতক্ষণে আপনারা সত্যি জেনে নিয়েছেন আশা করি। যদি মন দিয়ে শুনছেন নিশ্চয়ই বুঝে নিয়েছেন বিষয়টা। লেখার দরকার নেই, তাহলে দরকার নেই কি নিলাম? নো নিড টু। লেখা ইংরেজিকে রাইট, নো নিড টু রাইট, নো নিড টু রাইট। এগুলো হচ্ছে ডিয়ার ভিউয়ার্স এন্ড ফলোয়ার্স একেবারে সিম্পল ব্যাপার, একেবারে সিম্পল ব্যাপার। দেখুন, প্রথমে যে কথাটা বলেছিলাম, যদি শেষ পর্যন্ত শুনছেন তাহলে কিন্তু এতক্ষণে বুঝে নিয়েছেন আমার কথার সঙ্গে কতটা রিয়েলিটি রয়েছে। কারণ আমি একটা জানবো, একটা সেন্টেন্স থেকে জেনে আমি হাজার হাজার কিভাবে তৈরি করব। হাউ ইজ ইট পসিবল? বাট এভরিথিং ইজ পসিবল যদি আপনি নিয়ম কানুনটা জানেন। ইংলিশে কোনো কিছু জানতে হলে এমন কিছু রয়েছে বেশিরভাগ ক্ষেত্রে, রুলস অ্যান্ড রেগুলেশন, টিপস অ্যান্ড ট্রিক্স, এগুলো আপনি না জানলে কিন্তু কোনো দিক থেকে কোনো কিছু আপনি করতে পারবেন না। তাহলে আরেকবার রিভাইজ করিয়ে দিই, যে প্রয়োজন নেই বা দরকার নেই ইংরেজিটা কি না? নো নিড টু। নো নিড টু, নো নিড টু মানে প্রয়োজন নেই বা দরকার নেই। তাহলে চিন্তা করার দরকার নেই, দরকার নেই। এবার স্পিডে আসি, যে আমি তাড়াতাড়িতে বলতে পারছি কিনা। চিন্তা করার দরকার নেই, নো নিড টু বসিয়ে দিলাম। বাদ বাকি যে ভাবটা রয়েছে চিন্তা করা ইংরেজি, সেটা বসিয়ে দিলাম কি? নো নিড টু থিঙ্ক। আচ্ছা, বলার দরকার নেই, নো নিড টু সে, নো নিড টু টক, তাহলে নো নিড টু সে। আচ্ছা, চিৎকার করার প্রয়োজন নেই, নো নিড টু সাউট, নো নিড টু সাউট, নো নিড টু সাউট। রান্না করার দরকার নেই, নো নিড টু কুক, নো নিড টু কুক। লেখার দরকার নেই, নো নিড টু রাইট। আশা করি ডিয়ার ভিউয়ার্স এন্ড ফলোয়ার্স আমি বোঝাতে পারলাম বিষয়টা। এইরকম পদ্ধতি রয়েছে। আপনারা এই চ্যানেল, যদি এই জিনিসটা, এই যে টাইপটা আমি বললাম, এটা যদি আপনাদের ভালো লাগে, আশা করি আমার চ্যানেলে যদি দেখছেন এটা, তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। অলরেডি যদি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাহলে তো অসংখ্য 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 ধন্যবাদ থাকলো। যাক, তাহলে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সুখে শান্তিতে মঙ্গলে থাকুন। আমার ঠাকুর শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের কাছে এই কামনা রেখে আজকের মতন বিদায় নিলাম।